जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৯৮, দ্বিতীয় পর্ব, ১৮৮৬ থেকে ১৮৮৭। বৃন্দাবনে ১ বৎসর। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের সহিত মার জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায় আরম্ভ হইল। তিনি এখন একা, পূর্বের আশ্রয় অবলম্বন বা আড়াল আর তাহার নাই। যতদূর দেখা যায় সম্মুখে শুধু সম্বলহীন জীবন, অস্পষ্ট ভবিষ্যৎ, অজানা কর্মপথ। এই গভীর নৈরাশ্যকর অবস্থা আলো করিয়াই মায়ের প্রকাশ। তিনি নীরবে শোকাহত চিত্তে সেই অনিবার্যের দিকে অগ্রসর হইয়া চলিলেন। ঠাকুরের দেহত্যাগের ৩-৪ দিন পরে মা লাটু মহারাজ, গোলাপ মা ও লক্ষ্মী দিদিকে লইয়া একবার দক্ষিণেশ্বরে গেলেন এবং সেই দিনই সন্ধ্যার পূর্বে কাশীপুরের বাগানবাড়িতে ফিরিয়া আসিলেন। তিনি কেন দক্ষিণেশ্বরে গিয়াছিলেন তাহা জানা যায় না। তবে ওই দিনই বৈকালের দিকে রামবাবু ও সুরেশবাবু কাশীপুরের বাড়িতে আসিয়া বাড়িটি ছাড়িয়া দিবার ইচ্ছা প্রকাশ করেন এবং ঠাকুরের গৃহত্যাগী সেবকদিগকে নিজ নিজ বাড়ি ফিরিয়া যাইতে উপদেশ দেন। ইহাতে সেবকগণ যার পর নাই দুঃখিত হইলেও তাহাদের তখন কিছু করিবার ক্ষমতা ছিল না। সেই রাত্রিতেই নিরঞ্জন মহারাজ স্বামী নিরঞ্জনানন্দ বলরামবাবুর বাড়ি গিয়া তাহাকে সংবাদটি দিয়া আসিলেন। খবরটি পাইয়া ঠাকুরের পরম ভক্ত বলরামবাবুর প্রাণ চঞ্চল হইয়া উঠিল। তিনি পরদিন ৬ই ভাদ্র ১৮৮৬ স্বয়ং কাশীপুরে গিয়া মা ও লক্ষ্মী দিদিকে তাহার বাড়িতে লইয়া আসিলেন। এই সময়ে মার সদ্য শোকাহত মনের অবস্থা যার পর নাই খারাপ। এই অবস্থা সম্বন্ধে তিনি পরবর্তীকালে বলিয়াছিলেন, ঠাকুরের শরীর ত্যাগের পর আমার এমন হলো যে আর থাকতে পারি না। খালি মনে হতো এমন সোনার ঠাকুরই চলে গেলেন, আমি আর কেন থাকব। কিছু ভালো লাগতো না, কারুর সঙ্গে কথা কইতেও ইচ্ছে হতো না। এই অবস্থায় বলরামবাবু তাহার মানসিক শান্তির জন্য তাহাকে তীর্থে পাঠাইবার ইচ্ছা করিলেন। তদ অনুসারে মা ১৫ই ভাদ্র তারিখে ১৮৮৬ বৃন্দাবন যাত্রা করিলেন। সঙ্গে যোগীন মহারাজ, কালী মহারাজ, লাটু মহারাজ, লক্ষ্মী দিদি, গোলাপ মা ও নিকুঞ্জ দেবী। মাস্টার মহাশয়ের স্ত্রী বৃন্দাবনে তাহাদের থাকিবার ব্যবস্থা হয় বলরামবাবুদের বসু পরিবারের প্রতিষ্ঠিত ঠাকুরবাটি কালাবাবুর কুঞ্জে। পথে মা দেওঘরে নামিয়া বৈদ্যনাথজিকে দর্শন ও পূজা করেন। তারপর ওই দিনই সকলকে লইয়া কাশীধামে রওনা হন। কাশীতে মা ৮-১০ দিন ছিলেন। এই সময় যোগীনমার দ্বারা সমর্থিত তিনি কাশীতে মার সঙ্গে না থাকিলেও অল্প পরেই বৃন্দাবনে তাহার সহিত মিলিত হন। কিন্তু লাটু মহারাজের ও নিকুঞ্জ দেবীর স্মৃতিকথায় লেখা হইয়াছে যে মা মাত্র ৩ দিন কাশীতে ছিলেন। কাশীতে ইহারা উভয়েই মার সঙ্গে থাকিলেও এই শেষোক্ত সময়টি যে তাহাদের নিজেদের কোনো উক্তির দ্বারা সমর্থিত তাহা বুঝিবার উপায় নাই। কাজেই ইহা আমরা গ্রহণ করিলাম না।
বিশেষত কাশীর ঘটনাবলী পড়িয়া সততই মনে হয় যে মা অন্তত ৮-১০ দিন নিশ্চয়ই সেখানে ছিলেন। সেখানে বিশ্বনাথের দর্শন ও পূজা করিয়া তিনি সকলের সহিত ঘুরিয়া ঘুরিয়া কাশীর বিভিন্ন স্থান ও কতিপয় সাধকে দর্শন করেন। একদিন ভাস্করানন্দ স্বামীকে দেখিতে যান। তৎসম্বন্ধে মা পরবর্তীকালে বলিয়াছেন, আমিও কাশীতে তাকে অর্থাৎ ভাস্করানন্দ স্বামীকে দেখতে গিয়েছিলাম। সঙ্গে অনেক মেয়েরা ছিল। তখন মন খুব খারাপ। ঠাকুরের দেহ রাখার পর সেইবারই বৃন্দাবনে প্রথম গিয়েছিলুম। তা ভাস্করানন্দের ওখানে যখন গেলুম, দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন। আমরা যেতেই মেয়েদের সব বললেন, শঙ্কা মত করো মাই, তোমরা সব জগদম্বা, শরম কেয়া? এই ইন্দ্রিয়টি, এর জন্যে? এ তো হাতের 5টি আঙুল যেমন তেমন একটি। আহা, কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্মের সমান উলঙ্গ হয়ে বসে আছেন। কাশীতে একদিন রাত্রিকালে বিশ্বনাথের আরতি দর্শন করিয়া মার ভাব হয় ও তখন তাহার মুখে এক অপূর্ব রক্তিম আভা ফুটিয়া ওঠে। আরতি শেষ হইলে তিনি খুব জোরে জোরে পা ফেলিয়া দ্রুত গতিতে বাসায় ফিরিয়া আসেন ও তখনই শুইয়া পড়েন। কিছুক্ষণ পরে একটু প্রকৃতিস্থ হইয়া তিনি বলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। সেদিন অনেক রাত্রিতে মা পুনরায় ধ্যানে বসিয়াছিলেন এবং গোলাপ মার অনেক ডাকাডাকিতেও তাহার সে ধ্যান ভাঙে নাই। কাশীর আর একটি উল্লেখযোগ্য ঘটনা এই, একটি নেপালি সাধুনী মার কাছে আসিতেন। তিনি অনেক রকম অনুষ্ঠান জানিতেন এবং মার অবস্থা দেখিয়া তাহাকে অন্তরের শান্তির জন্য পঞ্চতপা করিতে বলেন। এই সাধুনী মার নিকট একটি প্রার্থনাও করেন এবং তাহার নিকট হইতে কথা আদায় করিয়া লন যে তাহার অর্থাৎ সাধুনীর শেষ সময়ে মা তাহার একটি না একটি ছেলে তাহার কাছে পাঠাইবেন। এই সাধুনীর সহিত মার আর সাক্ষাৎ হয় নাই, কিন্তু বহু বৎসর, প্রায় 20-22 বৎসর পরে তাহার প্রদত্ত কথাটি যে অতি অদ্ভুত উপায়ে সফল হইয়াছিল তাহা আমরা পরে দেখিতে পাইব। কাশী হইতে মা সকলের সহিত অযোধ্যা দর্শন করিতে যান। সেখানে মাত্র একদিন থাকিয়া বৃন্দাবন যাত্রা করেন। পথে গাড়ির মধ্যে তিনি পুনরায় একবার ঠাকুরের দর্শন লাভ করেন। এই সময়ে ঠাকুরের সোনার ইষ্ট কবচখানি মার বাহুতে বাঁধা ছিল। মা ওই বাহুটি জানালার পার্শ্বে রাখিয়া শয়ন করিলে ঠাকুর জানালা দিয়া মুখ বাড়াইয়া বলেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারাই। মা তখনই হাত হইতে কবচখানি খুলিয়া তাহার সঙ্গের টিনের বাক্সটির কোথাও যাইবার সময় মা এই টিনের বাক্সে করিয়া তাহার নিত্যপূজিত ঠাকুরের ফটোখানি সঙ্গে লইতেন। মধ্যে রাখিয়া দেন। বৃন্দাবনে পৌঁছিয়া রেলগাড়ি হইতে নামিবার সময় লাটু মহারাজ তাহার একটি জিনিস ফেলিয়া নামিয়া পড়েন। মা তাহা দেখিতে পাইয়া একজনকে উহা নামাইতে বলেন। ঘটনাটি তুচ্ছ হইলেও উহা হইতে বুঝা যায় যে এই সময়ে মার অন্তর শোকদগ্ধ থাকিলেও তাহার বাহ্য ব্যবহারের সমতা অক্ষুণ্ণই ছিল। বাহ্য ব্যবহারের এই অনবদ্য সমতা ও সংযম তাহার অপর বড় বৈশিষ্ট্য। ঠাকুরের দেহত্যাগের 2-1 সপ্তাহ পূর্বে যোগীনমা বৃন্দাবনে আসিয়াছিলেন। কালাবাবুর কুঞ্জে তাহার সহিত দেখা হইতেই মা তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া
আকুলভাবে কাঁদিতে লাগিলেন। ইহার পরেও মা বৃন্দাবনে প্রথম প্রথম খুব কাঁদিতেন। এই সময়ে তখন ঠাকুরের শোকে সকলেই কাতর। ঠাকুর একদিন রাত্রে মা ও যোগীনমা প্রভৃতিকে দেখা দিয়া বলেন, হ্যাঁ গা, তোমরা অত কাঁদছ কেন? আমি আর গেছি কোথায়? এ ঘর আর ও ঘর বই তো নয়। যাহা হোক, বৃন্দাবনে মার অধিক দিন কাঁদিতে হয় নাই। অল্প কিছুকাল পরেই ঠাকুর তাহাকে ঘন ঘন দর্শন দিয়া আনন্দে ভরিয়া দেন। যোগীনমা লিখিয়াছেন, তখন মাকে দেখিলে একটি বালিকা বলিয়া মনে হইত। তিনি মনের আনন্দে ঘুরিয়া ঘুরিয়া নিত্য ঠাকুর দর্শন করিতেন। এই সময়ে মা মাঝে মাঝে ভগবানজির আশ্রমে গিয়া নাম কীর্তন শুনিতেন। কোনো কোনো দিন বা লক্ষ্মী দিদি ও যোগীন মহারাজ অথবা লাটু মহারাজকে লইয়া যমুনার ধারে বেড়াইতে যাইতেন এবং একবার পায়ে হাঁটিয়া বৃন্দাবন পরিক্রমা করেন। এই আনন্দের মধ্যেই মা তাহার ভবিষ্যৎ কর্মের প্রথম আহ্বান শুনিতে পান। এই আহ্বান আসে স্বয়ং ঠাকুরের নিকট হইতে। তিনি মাকে পরপর 3 দিন দেখা দিয়া যোগীন মহারাজকে দীক্ষা দিতে বলেন এবং কি মন্ত্র দিতে হইবে তাহাও বলিয়া দেন। আদেশটি শুনিয়া মার প্রথম একটু ভয় ও লজ্জা দুইই হইল। ভাবিলেন, এ আবার কি? লোকেই বা মনে করবে কি? সকলে বলবে। মা এর মধ্যেই শিষ্য করতে লাগলেন। এরূপ ভাবিয়া প্রথম 2 দিন ওই দর্শন মাথার গোলমালে হইয়াছে মনে করিয়া গ্রাহ্য করেন নাই। কিন্তু 3য় দিন ঠাকুর যখন দেখা দিয়া ওই একই কথা বলিলেন, আমি ওকে দীক্ষা দিইনি, তুমি দাও, তখন মা ঠাকুরকে বলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ইহাতে ঠাকুর যোগীন মাকে দিয়া কথাটি যোগীন মহারাজকে বলিতে উপদেশ দেন। মা যোগীন মার দ্বারা জিজ্ঞাসা করাইয়া জানিলেন যে ঠাকুর যোগীন মহারাজকে কোনো ইষ্টমন্ত্র দেন নাই এবং তিনি তাহাকেও দেখা দিয়া মার নিকট হইতে মন্ত্র লইতে বলিয়াছেন। কিন্তু যোগীন মহারাজ সে কথা মার নিকট বলিতে সাহস করেন নাই। মা যখন দেখিলেন যে ঠাকুর 2 জনকেই একই কথা বলিতেছেন, তখন তিনি একদিন পূজায় বসিয়া যোগীন মহারাজকে ডাকাইয়া আনিলেন এবং পূজা করিতে করিতে ভাবাবিষ্ট হইয়া তাহাকে মন্ত্র দিলেন। মা ভাবাবেগে মন্ত্র এত জোরে উচ্চারণ করিয়াছিলেন যে যোগীন মা তাহা পার্শ্বের ঘর হইতে শুনিতে পাইয়াছিলেন। ঘটনাটি স্মরণীয়, কারণ দীক্ষাদানের এই দীক্ষাদানের কার্যটি হইতেই শ্রী শ্রী মার কৃপা বিতরণের কার্যের আরম্ভ। মা নিজেই একদিন বলেন, এই ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়। বৃন্দাবন মহাতীর্থ, ঠাকুরের আদেশ ও যোগীন মহারাজের মতো নিত্যমুক্ত ঈশ্বরকোটি শিষ্য, এ সবই ঘটনাটিকে চির মহিমান্বিত করিয়া রাখিয়াছে। এই অপূর্ব দৈব ঘটনাটির সাহায্যেই মার অন্তরের করুণা উৎসের প্রথম প্রবাহ আরম্ভ হয়। আমরা পরে দেখিতে পাইব যে ইহাই ক্রমে বিশ্বপ্লাবী আকার ধারণ করিয়া অগণিত জীবের উদ্ধার সাধনে নিযুক্ত হইয়াছে। মা বৃন্দাবনে প্রায় 1 বৎসর ছিলেন। সেখানে মাসখানেক থাকিবার পর নিকুঞ্জ দেবী ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন এবং তখন কালী মহারাজ তাহাকে লইয়া কলকাতায় ফিরিয়া আসেন। ইহার 4-5 মাস পরে 1887 জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে
মা সংবাদ পান যে ভক্ত রামচন্দ্র দত্তের একটি কন্যা আগুনে পুড়িয়া মারা গিয়াছে। মা তখন লাটু মহারাজকেও কলকাতায় রামবাবুর নিকট পাঠাইয়া দেন। ওম শান্তি শান্তি।